আজকে আমরা কোষে দেখি 24টাকে নিয়ে আলোচনা করব। এর আগে একটা ভিডিওতে এই চ্যাপ্টারে 1 থেকে 3 নম্বর অবধি অঙ্কগুলোকে করা হয়েছিল। আজকে আমরা এই চ্যাপ্টারে 4 থেকে শুরু করে 10 অবধি অঙ্কগুলোকে নিয়ে আলোচনা করব। দেখা যাক 4 নম্বরের প্রশ্নে কি বলছে। এখানে দেওয়া রয়েছে sin 17 ডিগ্রি ইকুয়াল টু এক্স বাই ওয়াই। তাহলে প্রুফ করতে দিয়েছে sec 17 ডিগ্রি মাইনাস sin 73 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে এক্স স্কোয়ার বাই ওয়াই ইন্টু রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। গিভেন ছিল এটা, প্রুফ করতে দেওয়া হয়েছে এটা। যেটা প্রুফ করতে দেওয়া হয়েছে তার এলএইচএসটাকে নিয়ে আমরা কাজ শুরু করছি। এলএইচএস এ দেওয়া ছিল sec 17 ডিগ্রি মাইনাস sin 73 ডিগ্রি। sec 17 ডিগ্রি যেরকম ছিল সেরকম রইল। sin 73 ডিগ্রি জায়গায় লেখা যেতে পারে 90 মাইনাস 17 ডিগ্রি, এটা লেখা যায়। 73 ডিগ্রি জায়গায় লিখছি 90 মাইনাস 17 ডিগ্রি। sec 17 ডিগ্রি যেরকম ছিল সেরকম রইল। sin 90 মাইনাস 17 ডিগ্রি, এটা তাহলে কত হয়ে যাবে? এটা হয়ে যাবে cos 17 ডিগ্রি। আমরা আগেই ফর্মুলা দেখেছিলাম যে sin 90 মাইনাস থিটা থাকলে হয়ে যায় cos থিটা। তাহলে এখানে sin 90 মাইনাস 17 ডিগ্রি রয়েছে, তাহলে এটাকে লেখা যেতে পারে cos 17 ডিগ্রি। sec 17 ডিগ্রিটাকে আমি লিখতে পারি 1 বাই cos 17 ডিগ্রি, এটা লেখা যায়। sec 17 ডিগ্রির জায়গায় লিখছি আমি 1 বাই cos 17 ডিগ্রি, মাইনাস দিয়ে রইল cos 17 ডিগ্রি। আচ্ছা, এবার দেখো sin 17 ডিগ্রি ভ্যালু গিভেন ছিল, এখান থেকে আমাকে cos 17 ডিগ্রি ভ্যালু বার করতে হবে। কি করে বার করব? আমরা জানি যে sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা হচ্ছে 1। তো আমরা লিখতে পারি sin স্কোয়ার 17 ডিগ্রি প্লাস cos স্কোয়ার 17 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে 1। এখান থেকে লেখা যেতে পারে cos স্কোয়ার 17 ডিগ্রি ইকুয়াল টু হয়ে যাবে 1 মাইনাস sin স্কোয়ার 17 ডিগ্রি। তাহলে cos 17 ডিগ্রি ইকুয়াল টু কত হবে? cos 17 ডিগ্রি ইকুয়াল টু হয়ে যাবে রুট ওভার 1 মাইনাস sin স্কোয়ার 17 ডিগ্রি। তো এখানে sin 17 ডিগ্রির জায়গায় যদি আমি ভ্যালু বসিয়ে দিই তাহলে কত হচ্ছে? এখানটায় হয়ে যাবে 1 মাইনাস এক্স বাই ওয়াই হোল স্কোয়ার হয়ে যাবে। sin 17 ডিগ্রির জায়গায় ভ্যালু বসালাম, তাহলে হয়ে যাচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। এটাকে যদি এলসিএম করা যায়, এলসিএম করে মাইনাস করা যায়, তাহলে নিচটায় কত বসবে? নিচটায় বসবে ওয়াই স্কোয়ার, ওপরটায় বসছে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। যেরকমভাবে ফ্র্যাকশনের বিয়োগ করে, যেরকমভাবে ভগ্নাংশের বিয়োগ করে, ঠিক সেরকমভাবেই করা হয়েছে। এখানে রুট ওভারটা দুটোরই ছিল, ওপরটাতেও ছিল নিচটাতেও ছিল। তাহলে ওপরটাতে আমরা রুট ওভারটাকে রেখে দিচ্ছি ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর নিচেরটা রুট ওভার করলে কত হবে? ওয়াই স্কোয়ারের রুট ওভার করলে হয়ে যাবে ওয়াই। এটা বেরিয়ে গেল cos 17 ডিগ্রি ভ্যালু। এই ভ্যালুটাকে আমি এবার বসিয়ে দেবো এলএইচএসে। এই cos 17 ডিগ্রির জায়গায় যদি আমি ভ্যালু বসিয়ে দিই তাহলে কত হবে? এখানটায় হয়ে যাচ্ছে 1 বাই রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই মাইনাস রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই। আমি cos 17 ডিগ্রির জায়গায় ভ্যালু বসিয়ে দিয়েছি। আর আমরা জানি যে ভগ্নাংশের ভাগ থাকলে সেটা মাল্টিপ্লাই সাইন দিয়ে উল্টে যায়, ফ্র্যাকশনের ভাগের সময় মাল্টিপ্লাই সাইন দিয়ে উল্টে যায়। তাহলে এই পার্টটা উল্টে যাবে, উল্টে গেলে কত হবে? এখানটায় হয়ে যাবে ওয়াই বাই রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, উল্টে দেওয়া হয়েছে। বাকি পার্টটা যেরকম ছিল সেরকম রইল। এবার ভগ্নাংশের বিয়োগ যেরকমভাবে করে ঠিক সেরকমভাবেই বিয়োগ করছি। তাহলে আমাকে নিচটায় লসাগু করতে হবে। এলসিএম করলে কত হচ্ছে? এলসিএম করলে নিচটায় বসছে ওয়াই ইন্টু রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। নেক্সট আমাদের এটা দিয়ে এটাকে ডিভাইড করতে হবে। তাহলে কত পড়ে থাকবে? পড়ে থাকবে ওয়াই। সেই ওয়াইটাকে দিয়ে আমি ওপরেরটাকে মাল্টিপ্লাই করছি, তাহলে হয়ে যাবে ওয়াই স্কোয়ার, মাইনাস বসবে মাঝখানটায়। নেক্সট এই ওয়াইটাকে দিয়ে এটাকে ডিভাইড করছি, তাহলে কত পড়ে থাকবে? পড়ে থাকবে রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে কত হচ্ছে? এখানটায় হয়ে যাবে রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার বসে যাবে। ওপরটা একটা রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ছিল, এটাকে আবার মাল্টিপ্লাই করা হয়েছে রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার দিয়ে, তাই জন্য এখানটায় লেখা হচ্ছে রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে নিচটায় যা ছিল তাই বসবে। এখানটায় এই রুট ওভার স্কোয়ারটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কত পড়ে থাকবে? পড়ে থাকবে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। নিচটায় বসছে ওয়াই ইন্টু রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ওয়াই স্কোয়ারটা যেরকম ছিল সেরকম রইল,
মাইনাস সাইনটা ভেতরে মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে এখানটা হয়ে যাবে ওয়াই স্কোয়ার, মাইনাসে মাইনাসে হয়ে যাচ্ছে প্লাস এক্স স্কোয়ার। মাইনাস সাইনটাকে ভেতরে মাল্টিপ্লাই করা হয়েছে, প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে, তাহলে কত পড়ে থাকবে? ওপরটায় পড়ে থাকছে এক্স স্কোয়ার, নিচটায় কত হচ্ছে ওয়াই ইন্টু রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আমাদের আরএইচএসে এটাই প্রুফ করতে দেওয়া হয়েছিল। পুরো প্রসিডিওরটাকে আরেকবার রিপিট করছি। আমাদের এটা প্রুফ করতে দেওয়া হয়েছিল, তার জন্য আমরা কি করেছি, তো প্রথমে আমরা এলএইচএসটাকে নিয়ে কাজ করা হয়েছে। এখানে দেওয়া ছিল সেক 17 ডিগ্রি মাইনাস সাইন 73 ডিগ্রি। সেকটাকে কোনো রকমভাবে চেঞ্জ করা হয়নি। সাইন 73 ডিগ্রি জায়গায় লিখেছি 90 মাইনাস 17 ডিগ্রি। সাইন 90 মাইনাস থিটা থাকলে কত হবে? এটা হয়ে যাবে কস থিটা, তাই এখানটা বসে গেছে কস 17 ডিগ্রি। সেক 17 ডিগ্রিটাকে লিখেছি 1 বাই কস 17 ডিগ্রি। তাহলে আমাদের কস 17 ডিগ্রি ভ্যালুটাকে বার করতে হবে, কিন্তু এখানে দেওয়া ছিল সাইন 17 ডিগ্রি ভ্যালু। তাহলে কি করব, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকাল টু হচ্ছে 1। এখান থেকে আমরা কস 17 ডিগ্রি ভ্যালুটাকে বার করলাম, সেটা হয়ে যাচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার 17 ডিগ্রি। সাইন 17-এর জায়গায় ভ্যালু বসিয়ে দিয়েছি, সেটা হয়ে গেছে এক্স বাই ওয়াই। স্কোয়ার করলে কত হচ্ছে, স্কোয়ার করলে হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। এটাকে যদি এলসিএম করে মাইনাস করা যায়, তাহলে ওপরটায় কত বসবে? ওপরটায় বসছে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, নিচটায় থাকছে ওয়াই স্কোয়ার। ওপরটা যেরকম ছিল সেরকম রইল, ওপরটাকে চেঞ্জ করিনি। ওয়াই স্কোয়ারের রুট ওভার করলে হয়ে যাচ্ছে ওয়াই। এটা হয়ে গেল কস 17 ডিগ্রি ভ্যালু। এই কস 17 ডিগ্রির জায়গায় এই ভ্যালুটাকে বসিয়ে দেওয়া হয়েছে, দুটো জায়গায় বসানো হয়েছে। এবার এটা দেখো ভগ্নাংশের ভাগ রয়েছে, 1 বাই এটা রয়েছে। ভগ্নাংশের ভাগের সময় কি হয়, মাল্টিপ্লাই সাইন দিয়ে উল্টে যায়, তাই এই নিচেকার পার্টটাকে উল্টে দেওয়া হয়েছে। তাই জন্য হয়ে গেছে ওয়াই বাই রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এবার নিচটা এলসিএম করা হয়েছে, এই দুটোর এলসিএম হয়েছে, এলসিএম করাতে এটা এসছে। প্রথমবারে কি করা হলো, এটাকে দিয়ে যদি আমি এই পুরো সংখ্যাটাকে ডিভাইড করি, তাহলে কত পড়ে থাকছে? ওয়াই পড়ে থাকছে। তাহলে ওয়াইটাকে দিয়ে ওপরেরটাকে মাল্টিপ্লাই করলে, মানে এই ওয়াইটাকে মাল্টিপ্লাই করলে, তাহলে এখানটা হয়ে যাচ্ছে ওয়াই স্কোয়ার। আবার একই রকমভাবে এই ওয়াইটা দিয়ে যদি পুরোটাকে ডিভাইড করা হয়, তাহলে কত পড়ে থাকছে? তাহলে পড়ে থাকছে এই জিনিসটা। এটাকে দিয়ে যদি ওপরের সংখ্যাটাকে মাল্টিপ্লাই করি, তাহলে হয়ে যাবে রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তার হোল স্কোয়ার হয়ে যাচ্ছে। স্কোয়ার আর রুট ওভারটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। নেক্সট লাইনে মাইনাসটাকে ভেতরে মাল্টিপ্লাই করা হয়েছে, তাই এই জায়গাটা প্লাস হয়ে যাবে। লাস্টে ক্যান্সেলিং হয়ে গেছে, ওয়াই স্কোয়ার আর মাইনাস ওয়াই স্কোয়ারটা কেটে গেছে, তাহলে পড়ে থাকছে এক্স স্কোয়ার। এটাই আমাদের প্রুফ করতে দেওয়া হচ্ছিল। নেক্সট কোশ্চেন দেখা যাক। এখানে প্রুফ করতে দেওয়া হচ্ছে 6 স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস 1 বাই 10 স্কোয়ার 78 ডিগ্রি, এর ভ্যালুটা হচ্ছে 1। তাহলে আমরা কি করব, যেটা প্রুফ করতে দেওয়া হচ্ছে তার এলএইচএসটাকে নিয়ে কাজ করছি। এখানটায় দেওয়া রয়েছে 6 স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস 1 বাই 10 স্কোয়ার 78 ডিগ্রি। তাহলে 6 স্কোয়ার 12 ডিগ্রি যেরকম ছিল সেরকম রইল, 1 বাই 10 স্কোয়ার 78 ডিগ্রি, তাহলে এটা কত হয়ে যাবে? এটা হয়ে যাবে কট স্কোয়ার 78 ডিগ্রি। 1 বাই 10 এটা হয়ে যাবে কট। তাহলে 6 স্কোয়ার 12 ডিগ্রি যেরকম ছিল সেরকম রইল। এই 78 ডিগ্রিটাকে চেঞ্জ করছি, তাহলে কত লিখবো? এখানটা লিখবো কট স্কোয়ার 90 মাইনাস 12 ডিগ্রি। 78 ডিগ্রির জায়গায় লিখলাম 90 মাইনাস 12 ডিগ্রি। কট 90 মাইনাস থিটা, কট 90 মাইনাস থিটা কত হবে? এটা হয়ে যাবে ট্যান থিটা। তাহলে এখানটা বসবে ট্যান স্কোয়ার 12 ডিগ্রি। আর আমরা জানি যে 6 স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1। আর এখানে রয়েছে 6 স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস ট্যান স্কোয়ার 12 ডিগ্রি, তাহলে এটা কত হয়ে যাবে? এটা হয়ে যাবে 1। আর এইচএসে আমাদের এটাই প্রুফ করতে দেওয়া হয়েছিল। নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট 6 নম্বরের প্রশ্নটা দেখা যাক। এখানে দেওয়া রয়েছে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি। তাহলে প্রুফ করতে দিয়েছে 1 প্লাস 10a বাই 10b ইকুয়াল টু হচ্ছে 6 স্কোয়ার এ। তাহলে আমরা কি করব, এ প্লাস বি ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা অ্যাঙ্গেল বি এর জায়গায় কত লিখতে পারি? অ্যাঙ্গেল বি এর জায়গায় লিখতে পারি 90 মাইনাস অ্যাঙ্গেল এ। এবার যেটা প্রুফ করতে দেওয়া হচ্ছিল সেটাকে নিয়ে কাজ শুরু করছি। আমরা প্রথমে এলএইচএসটাকে লিখছি। এলএইচএসে দেওয়া হচ্ছে 1 প্লাস 10a বাই 10b। তো এই 10b এর জায়গায় কত লেখা যেতে পারে? 10b এর জায়গায় লেখা যেতে পারে 10 90 মাইনাস এ। 10b এর জায়গায় লেখা যেতে পারে 10 90 মাইনাস এ। এটা তো আমরা দেখলাম যে বি এর জায়গায় লেখা যেতে পারে 90 মাইনাস এ।
আর tan 90 মাইনাস থিটা ইকাল টু কত হয়ে যাবে? tan 90 মাইনাস থিটা ইকাল টু হয়ে যাবে cot থিটা। তাহলে এখানটায় লেখা যেতে পারে cot a। tan 90 মাইনাস থিটা মানে হয়ে যাবে cot থিটা, তাই এখানটা লেখা যেতে পারে cot a। তাহলে 1 প্লাস, এটাকে একটু সাজিয়ে লিখছি, কিরকম ভাবে লিখবো দেখো, tan a ইন্টু 1 বাই cot a, এরকম ভাবে লেখা যায়। এই জিনিসটাকে লেখা যেতে পারে tan a ইন্টু 1 বাই cot a, এটা লেখা সম্ভব। তাহলে 1 প্লাস tan a যেরকম ছিল সেরকম রইল, 1 বাই cot a কত হবে? 1 বাই cot a এটা হয়ে যাবে tan a। তাহলে এখানটা কত হচ্ছে? 1 প্লাস tan স্কোয়ার a হয়ে যাচ্ছে। এখানটা হয়ে যাচ্ছে 1 প্লাস tan স্কোয়ার a। আর 1 প্লাস tan স্কোয়ার a বলতে কত? আমরা এর আগেই একটা ফর্মুলা করেছিলাম, sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকাল টু হচ্ছে 1। তো এই tan স্কোয়ার থিটাটাকে যদি সাইড চেঞ্জ করা যায় তাহলে কত হবে? তাহলে সাইড চেঞ্জ করলে হয়ে যাবে sec স্কোয়ার থিটা ইকাল টু 1 প্লাস tan স্কোয়ার থিটা। তো এখানে রয়েছে 1 প্লাস tan স্কোয়ার a। তো 1 প্লাস tan স্কোয়ার এর জায়গায় কত লিখতে পারি আমরা? আমরা লিখতে পারি sec স্কোয়ার a। আর এইচএসে এটাই আমাদের প্রুফ করতে দেওয়া হয়েছিল। খুব ইজি অঙ্ক। নেক্সট কোশ্চেন দেখা যাক। 7 নম্বরের অঙ্কটা দেখো, এখানে বলছে কোসেক স্কোয়ার 22 ডিগ্রি ইন্টু কট স্কোয়ার 68 ডিগ্রি ইকাল টু সাইন স্কোয়ার 22 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 68 ডিগ্রি প্লাস কট স্কোয়ার 68 ডিগ্রি। এটা আমাদের প্রুফ করতে দেওয়া হচ্ছে। তো সবার আগে আমরা এলএইচএসটাকে নিয়ে কাজ করব। এখানে দেওয়া ছিল কোসেক স্কোয়ার 22 ডিগ্রি ইন্টু কট স্কোয়ার 68 ডিগ্রি। তো এটা কট 68টাকে আমরা চেঞ্জ করব। কোসেক স্কোয়ার 22 ডিগ্রি যেরকম ছিল সেরকম রইল। 68-এর জায়গায় লেখা যেতে পারে 90 মাইনাস 22 ডিগ্রি, এটা লেখা যায়। 68-এর জায়গায় লিখলাম 90 মাইনাস 22 ডিগ্রি। তাহলে কোসেক স্কোয়ার 22 ডিগ্রি যেরকম ছিল সেরকম রইল। কট 90 মাইনাস থিটা, এটা হয়ে যাবে tan থিটা। কট 90 মাইনাস থিটা হয়ে যাবে tan থিটা। তাহলে এখানটা বসবে tan স্কোয়ার 22 ডিগ্রি। আচ্ছা, কোসেকটাকে লেখা যেতে পারে 1 বাই সাইন। কোসেকটাকে লেখা যেতে পারে 1 বাই সাইন। আর ট্যানটাকে লেখা যেতে পারে সাইন বাই কস। তো সেই কারণে কোসেক স্কোয়ার 22 ডিগ্রি জায়গায় লেখা হয়েছে 1 বাই সাইন স্কোয়ার 22 ডিগ্রি। আর ট্যান স্কোয়ার 22 ডিগ্রি জায়গায় লেখা হয়েছে সাইন স্কোয়ার 22 ডিগ্রি বাই কস স্কোয়ার 22 ডিগ্রি। এখান থেকে সাইন স্কোয়ার 22 ডিগ্রিটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে কত পড়ে থাকছে? পড়ে থাকছে হলো 1 বাই কস স্কোয়ার 22 ডিগ্রি। আর 1 বাই কস স্কোয়ার 22 ডিগ্রি মানে হয়ে যাচ্ছে সেক স্কোয়ার 22 ডিগ্রি। এবার আমরা আরএইচএসটাকে নিয়ে কাজ শুরু করবো। আরএইচএসে দেওয়া ছিল সাইন স্কোয়ার 22 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 68 ডিগ্রি প্লাস কট স্কোয়ার 68 ডিগ্রি। এই 68গুলোকে আমরা 22-তে চেঞ্জ করছি। তাহলে কি করব? সাইন স্কোয়ার 22 ডিগ্রি যেরকম ছিল সেরকম রইল। এখানে সাইন স্কোয়ার 28 ডিগ্রির জায়গায় লিখব 90 মাইনাস 22 ডিগ্রি, এটা লেখা যায়। 68-এর জায়গায় লিখছি 90 মাইনাস 22 ডিগ্রি। এখানটাও ঠিক তাই একই করছি। এখানটায় বসবে কট স্কোয়ার 90 মাইনাস 22 ডিগ্রি। তাহলে কত হচ্ছে? এখানটায় হয়ে যাচ্ছে সাইন স্কোয়ার 22 ডিগ্রি সাইন স্কোয়ার 90 মাইনাস থিটা, এটা হয়ে যাবে কস স্কোয়ার থিটা। তাহলে এখানটায় বসবে কস স্কোয়ার 22 ডিগ্রি। আর এখানটায় রয়েছে কট স্কোয়ার 90 মাইনাস থিটা, তাহলে এটা হয়ে যাবে ট্যান স্কোয়ার থিটা। তাহলে এখানটায় বসবে ট্যান স্কোয়ার 22 ডিগ্রি। এবার দেখো এই পার্টটা হয়ে যাচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। আমরা জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকাল টু হয়ে যায় 1। তাহলে এখানটায় 1 বসে যাবে, এই জায়গাটায় 1 বসে গেল। আর পড়ে রইল ট্যান স্কোয়ার 22 ডিগ্রি। আমরা জানি যে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, এটা থাকলে হয়ে যায় সেক স্কোয়ার থিটা। আর এখানটায় ছিল 1 প্লাস ট্যান স্কোয়ার 22 ডিগ্রি, তাহলে এখানটায় হয়ে যাবে সেক স্কোয়ার 22 ডিগ্রি। আমাদের এলএইচএসে এটাই এসছিল। এলএইচএসে দেখো সেক স্কোয়ার 22 ডিগ্রি এসছিল। লাস্টে এখানটা লিখে দিতে হবে যে এলএইচএস ইকুয়াল টু আরএইচএস প্রুফড বলে লিখে দিতে হবে। নেক্সট 8 নম্বরের প্রশ্নটা দেখা যাক। এখানে বলছে অ্যাঙ্গেল পি প্লাস অ্যাঙ্গেল কিউ ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি। তাহলে প্রুফ করতে দিয়েছে রুট ওভার সাইন পি বাই কস কিউ মাইনাস সাইন পি ইন্টু কস কিউ ইকুয়াল টু হচ্ছে
কস পি, এটা আমাদের প্রুফ করতে দেওয়া হয়েছে। তো অ্যাঙ্গেল পি প্লাস অ্যাঙ্গেল কিউ ইকাল টু হয়ে যাচ্ছে 90 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল কিউ ইকাল টু কত হবে? অ্যাঙ্গেল কিউ ইকাল টু হয়ে যাবে 90 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল পি। অ্যাঙ্গেল কিউ এর জায়গায় লেখা যেতে পারে 90 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল পি, এটা লেখা যায়। এবার যেটা প্রুফ করতে দেওয়া হয়েছে, প্রথমে তার এলইচএসটাকে নিয়ে কাজ শুরু করছি। এখানে গিভেন রয়েছে সাইন পি বাই কস কিউ মাইনাস সাইন পি কস কিউ। আমরা কিউ এর জায়গায় লিখছি 90 মাইনাস পি, তাহলে কত হবে? ওপরের সাইন পিটা যেরকম ছিল সেরকম রইল। কস কিউ এর জায়গায় লিখব কস 90 মাইনাস পি। একই রকমভাবে সাইন পিটাকে চেঞ্জ করে নিই, কস কিউ এর জায়গায় লিখছি কস 90 মাইনাস পি। আমরা জানি যে কস 90 মাইনাস থিটা থাকলে হয়ে যায় সেটা সাইন থিটা, তাহলে এখানে সাইন পি কোনো রকমভাবে চেঞ্জ হচ্ছে না, কস 90 মাইনাস পি রয়েছে, তাহলে এটা হয়ে যাবে সাইন পি। আর এখানটায় কত রয়েছে দেখো, এখানটায় রয়েছে সাইন পি, এটা যেরকম ছিল সেরকম রইল, কস 90 মাইনাস থিটা, তাহলে এটা হয়ে যাবে সাইন থিটা, তাহলে এখানটা বসবে সাইন পি। সাইন পিটা ক্যান্সেল হয়ে যাচ্ছে এখানে, তাহলে কত হচ্ছে? এখানটায় হয়ে যাচ্ছে 1 মাইনাস সাইন পি ইন্টু সাইন পি, তাহলে এটা হয়ে যাবে সাইন স্কোয়ার পি। এখানটা দেখো চলে এসছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা এই ফরম্যাটে, আর 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকাল টু হয়ে যায় কস স্কোয়ার থিটা, তাহলে এখানে 1 মাইনাস সাইন স্কোয়ার পি এর জায়গায় লেখা যেতে পারে কস স্কোয়ার পি। রুট ওভার কস স্কোয়ার পি, এটা করলে হয়ে যাবে কস পি। এখানে ছিল রুট ওভার কস স্কোয়ার পি, তো রুট ওভার স্কোয়ারটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে কত হবে? তাহলে হয়ে যাবে কস পি। আর এইচএসে এইটাই আমাদের প্রুফ করতে দেওয়া হয়েছিল। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট 9 নম্বরের প্রশ্নটা দেখা যাক। এখানে বলছে কট 12 ডিগ্রি, কট 38 ডিগ্রি, কট 52 ডিগ্রি, কট 78 ডিগ্রি, কট 60 ডিগ্রি ইকাল টু হচ্ছে 1/√3। এটা আমাদের প্রুফ করতে দেওয়া হয়েছে। তাহলে আমরা কি করব? প্রথমে আমরা এলইচএসটাকে নিয়ে কাজ করছি। এখানে দেওয়া রয়েছে কট 12 ডিগ্রি, কট 38 ডিগ্রি, কট 52 ডিগ্রি, কট 78 ডিগ্রি, কট 60 ডিগ্রি। এই 12 ডিগ্রির জায়গায় লেখা যেতে পারে 90 মাইনাস 78 ডিগ্রি, এটা লেখা যায়। 12 ডিগ্রির জায়গায় লিখলাম 90 মাইনাস 78 ডিগ্রি। 38 এর জায়গায় লিখছি 90 মাইনাস 52 ডিগ্রি, এটাও লেখা যায়। এই কট 52 ডিগ্রি যেরকম ছিল সেরকম রইল, কট 78 ডিগ্রি যেরকম ছিল সেরকম রইল, কট 60 কেও কোনো রকমভাবে চেঞ্জ করিনি। কট 90 মাইনাস থিটা, তাহলে কত হবে? এটা হয়ে যাবে ট্যান থিটা, তাহলে এখানটা লিখবো ট্যান 78 ডিগ্রি। এখানেও রয়েছে কট 90 মাইনাস থিটা, তাহলে এটা হয়ে যাবে ট্যান থিটা, তাহলে এখানটা বসবে ট্যান 52 ডিগ্রি। বাকি পার্টটা যেরকম ছিল সেরকম রইল, কট 52 ডিগ্রি, কট 78 ডিগ্রি, কট 60 ডিগ্রি। ট্যান 78 ডিগ্রি যেরকম ছিল সেরকম রইল, ট্যান 52 ডিগ্রি এটাও যেরকম ছিল সেরকম রইল। কট 52কে আমি লিখতে পারি 1/tan 52, কট 52 ডিগ্রিটাকে লিখছি আমি 1/tan 52 ডিগ্রি, আর কট 78 ডিগ্রিটাকে লিখছি 1/tan 78 ডিগ্রি, আর ছিল কট 60 ডিগ্রি, এটাকে কোনো রকমভাবে চেঞ্জ করিনি। তাহলে দেখো ট্যান 52 ডিগ্রি ক্যান্সেল হয়ে যাচ্ছে, ট্যান 78 ডিগ্রি ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কত পড়ে থাকছে? তাহলে পড়ে থাকছে শুধুমাত্র কট 60 ডিগ্রি। আর এর ভ্যালু আমরা জানি, এর ভ্যালুটা হচ্ছে √3। আর এইচএসে এটাই আমাদের প্রুফ করতে দেওয়া হয়েছিল। খুব সিম্পল, প্রথমেই 12টাকে আমরা চেঞ্জ করলাম 90 মাইনাস 78 করলাম, 38টাকে চেঞ্জ করলাম 90 মাইনাস 52 করলাম। কট 90 মাইনাস থিটা মানে হয়ে যাবে সেটা ট্যান থিটা, তাই এখানটায় লেখা হচ্ছে কট 90 মাইনাস 78 ডিগ্রি মানে ট্যান 78 ডিগ্রি, আর কট 90 মাইনাস 52 ডিগ্রি মানে সেটা হয়ে যাচ্ছে ট্যান 52 ডিগ্রি। নেক্সট স্টেপেই কট 52 ডিগ্রিটাকে লেখা হচ্ছে 1/tan 52 ডিগ্রি, আর কট 78 ডিগ্রিটাকে লেখা হচ্ছে 1/tan 78 ডিগ্রি। তাহলে দেখো এখান থেকে ট্যান 78 ডিগ্রি ক্যান্সেল হয়ে যাচ্ছে, ট্যান 52 ডিগ্রিটা ক্যান্সেল হয়ে যাচ্ছে,
তাহলে পড়ে থাকছে cot 60 ডিগ্রি, আর cot 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1/√3। এটাই আমাদের RHS এ প্রুভ করতে দেওয়া হচ্ছিল। নেক্সট কোশ্চেন দেখো, এখানে দেওয়া রয়েছে ও কেন্দ্রীয় বৃত্তের AOB হচ্ছে একটা ব্যাস, বৃত্তের উপরে সি যে কোনো একটা বিন্দু রয়েছে। প্রথমে ছবিটা আঁকা যাক। ধরে নেওয়া যাক এটা হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্ত, এবং এই ও কেন্দ্রীয় বৃত্তের AOBটা হচ্ছে একটা ব্যাস। দেখে বুঝতেই পারছো AOBটা রয়েছে একটা ব্যাস। এবার এখানে বলছে AC BC আর OCটাকে যোগ করে দেওয়া হয়েছে। বৃত্তের উপরে অবস্থিত একটি বিন্দু বলছে সি, বৃত্তের উপরে অবস্থিত এই বিন্দুটাকে ধরে নেওয়া যাক সি। লাস্টে AC BC আর OCটাকে জুড়ে দেওয়া হয়েছে। আমি আরেকবার বলছি ছবিটাকে, ও কেন্দ্রীয় বৃত্তের AOBটা হচ্ছে একটা ব্যাস, সিটা হলো বৃত্তের উপরে অবস্থিত একটা বিন্দু, লাস্টে AC OC আর এটা হচ্ছে BC, এই তিনটাকে জুড়ে দেওয়া হয়েছে। এবার আমাদের প্রুফ করতে দেওয়া হচ্ছিল tan অ্যাঙ্গেল ABC ইকুয়াল টু cot অ্যাঙ্গেল ACO, এটা আমাদের প্রুফ করতে দেওয়া হয়েছে। আচ্ছা, এই প্রসঙ্গে কিছু জিনিস বলে রাখা ভালো। AOBটা হচ্ছে একটা বৃত্তের ব্যাস, মানে AOB ব্যাসটা বৃত্তটাকে সমান দুটো ভাগে ভাগ করেছে। যে কোনো ব্যাস বৃত্তকে সমান দুটো ভাগে ভাগ করে। আর এই যে কোণটা অ্যাঙ্গেল ACB, এই যে কোণটা, এই কোণটা দেখো একটা অর্ধবৃত্তের মধ্যে অবস্থিত রয়েছে। ACB কোণটা একটা অর্ধবৃত্তের মধ্যে অবস্থিত রয়েছে। আর যে কোনো অর্ধবৃত্তস্থ কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। যে কোনো অর্ধবৃত্তস্থ কোণের মান হয় 90 ডিগ্রি। তাহলে যেহেতু ABটা হচ্ছে একটা ব্যাস, তাহলে অ্যাঙ্গেল ACBটা হচ্ছে একটা অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে অ্যাঙ্গেল ACB মানে এই কোণটা হয়ে যাবে 90 ডিগ্রি। অ্যাঙ্গেল ACB ইকুয়াল টু হয়ে যাচ্ছে 90 ডিগ্রি। প্রথমে আমরা ত্রিভুজ ACBটাকে নিয়ে কাজ করছি। ACB বলতে হচ্ছে এই পুরো ত্রিভুজটা। এর তিনটে কোণ কি কি হচ্ছে? এর তিনটে কোণ হচ্ছে CAB, একটা কোণ হচ্ছে CAB, আরেকটা কোণ কি হচ্ছে? আরেকটা কোণ হচ্ছে CBA, আরেকটা কোণ হচ্ছে ACB। এই তিনটে কোণ হচ্ছে এই ত্রিভুজটা। তিনটে কোণ কি কি হচ্ছে? একটা হচ্ছে CAB মানে হচ্ছে এই কোণটা, আরেকটা হচ্ছে CBA মানে হচ্ছে এই কোণটা, আরেকটা হচ্ছে ACB মানে হচ্ছে এই পুরো কোণটা। এই তিনটে কোণের যোগফল কত হবে? 180 ডিগ্রি হবে। এই তিনটে কোণের যোগফলটা হবে 180 ডিগ্রি। কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে অ্যাঙ্গেল ACBটা হচ্ছে 90 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি যে অ্যাঙ্গেল CAB প্লাস অ্যাঙ্গেল CBA প্লাস 90 ডিগ্রি ইকুয়াল টু হয়ে যাচ্ছে 180 ডিগ্রি। কারণ আমরা দেখলাম যে অ্যাঙ্গেল ACBটা হচ্ছে 90 ডিগ্রি, যেহেতু এটা সেমি সার্কেলের ওপরে রয়েছে, অর্ধবৃত্তের ওপরে রয়েছে। তাহলে অ্যাঙ্গেল CAB প্লাস অ্যাঙ্গেল CBA ইকুয়াল টু কত হচ্ছে? এটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি। মাইনাস করলে কত হচ্ছে? মাইনাস করলে হয়ে যাচ্ছে 90 ডিগ্রি। আশা করি কোনো জায়গায় ডাউট নেই। একটা ত্রিভুজের তিনটে কোণের যোগফল হয় 180 ডিগ্রি, তার মধ্যে একটা কোণ বেরিয়ে গেছে 90 ডিগ্রি। তাহলে বাকি দুটো কত হবে? বাকি দুটো ইকুয়াল টু হয়ে যাচ্ছে 90 ডিগ্রি। আচ্ছা দেখো, CAB মানে এই কোণটা আর CBA এই কোণটা, এই দুটো কোণের যোগফল হচ্ছে 90 ডিগ্রি। আবার দেখো ত্রিভুজ ACOটাকে নিয়ে আমরা কাজ করব। ত্রিভুজ ACO বলতে হচ্ছে এই ত্রিভুজটা, ত্রিভুজ ACO। এই ত্রিভুজটার OA সমান সমান হয়ে যাবে OC। এই ত্রিভুজটার OA সমান সমান হয়ে যাচ্ছে OC। কেন? এই দুটোই হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ। OAটাও ব্যাসার্ধ, OCটাও ব্যাসার্ধ। তাহলে এই দুটো বাহুর দৈর্ঘ্য সমান হয়ে যাচ্ছে। আর যখন এই দুটো বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে বলা যেতে পারে যে এই অ্যাঙ্গেলটার সঙ্গে এই অ্যাঙ্গেলটা ইকুয়াল হবে। যেহেতু সাইডগুলো ইকুয়াল, তাহলে বলা যেতে পারে যে এই অ্যাঙ্গেলটার সঙ্গে এই অ্যাঙ্গেলটা ইকুয়াল হবে। তাহলে আমি লিখতে পারি অ্যাঙ্গেল CAO সমান সমান হয়ে যাচ্ছে ACO,
আমরা কিছুক্ষণ আগেই দেখলাম যে অ্যাঙ্গেল সিএবি প্লাস অ্যাঙ্গেল সিবিএ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 90 ডিগ্রি। তো আমরা সিএবি মানে কোন কোনটা হচ্ছে, এই কোনটা হচ্ছে, আমরা এই কোনটাকে সিএবি না লিখে সিএও এটাও লিখতে পারি। কারণ দেখো সিএবি বলতে যে কোনটা বোঝায়, সিএও বলতে একই কোণ বোঝাচ্ছে। তাহলে হয়ে যাচ্ছে সিএও প্লাস সিবিএ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 90 ডিগ্রি। আর আমরা এখানে দেখলাম যে সিএও ইকুয়াল টু হচ্ছে এসিও, সিএও এর যা ভ্যালু সেটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে এসিও। তাহলে আমরা এই সিএওর জায়গায় এসিও বসাতে পারি। তাহলে আমরা লিখতে পারি যে অ্যাঙ্গেল এসিও প্লাস অ্যাঙ্গেল সিবিএ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 90 ডিগ্রি। এবার আমাদের যেটা প্রুফ করতে দেওয়া ছিল আমরা সেটাকে নিয়ে কাজ করব। আমাদের প্রুফ করতে দেওয়া ছিল ট্যান অ্যাঙ্গেল এবিসি ইকুয়াল টু কট অ্যাঙ্গেল এসিও। আমাদের দেওয়া ছিল ট্যান অ্যাঙ্গেল এবিসি, তো ট্যানে অ্যাঙ্গেলে এবিসি রয়েছে। তো এই এবিসির জায়গায় আমরা লিখে দেবো 90 মাইনাস এসিও লিখে দেবো, 90 মাইনাস এসিও লিখে দেবো। কারণ দেখো আমাদের সেটাই বেরিয়েছিল যে অ্যাঙ্গেল এসিও প্লাস অ্যাঙ্গেল সিবিএ, সিবিএ বা এবিসি একই ব্যাপার, সিবিএ বা এবিসি একই ব্যাপার, এটা ইকুয়াল টু বেরিয়ে গেছিলো 90 ডিগ্রি। তাই জন্য আমরা এবিসি এর জায়গায় লিখছি 90 মাইনাস এসিও। তাহলে কত হচ্ছে, ট্যান 90 মাইনাস থিটা ইকুয়াল টু হয়ে যায় কট থিটা। তাহলে এখানটা লিখতে পারি কট এসিও। আর এইচএসে আমাদের এইটাই প্রুফ করতে দেওয়া হয়েছিল। আমি পুরো প্রসিডিওরটাকে আরেকবার বুঝিয়ে দিচ্ছি। আমরা জানি যে কোনো ত্রিভুজের যে কোনো ট্রায়াঙ্গেলের তিনটে অ্যাঙ্গেলের সমষ্টিটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে বলা যেতে পারে এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা, এই তিনটের সামটা হয়ে যাবে 180 ডিগ্রি। এত অবধি কোনো রকম ডাউট নেই। আর প্রথমেই আমরা দেখেছি এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এটা আমরা প্রথমেই দেখেছি। তাহলে এই কোণটার ভ্যালুটা যদি 90 ডিগ্রি হয় আর তিনটে কোণের যোগফল যদি 180 হয়, তাহলে এই কোণটা আর এই কোণটার যোগফলটা কত হবে? এই দুটো কোণের যোগফল হয়ে যাচ্ছে 90 ডিগ্রি। কথাটা বোঝো, এই কোণটা আর এই কোণটা তিনটে কোণের যোগফল ছিল 180 ডিগ্রি, তার মধ্যে এইটার ভ্যালুটা আমরা পেয়ে গেছি 90 ডিগ্রি। তাহলে বাকি দুটো কোণের যোগফলটা কত হবে? বাকি দুটো কোণের যোগফলটা হয়ে যাচ্ছে 90 ডিগ্রি। আর ত্রিভুজটা, এই যে ট্রায়াঙ্গেলটা রয়েছে মানে এসিও, এই ট্রায়াঙ্গেলটা এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ বলতে এই বাহুটার সঙ্গে এই বাহুটা হচ্ছে ইকুয়াল। কেন? দুটোই হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ, মানে ওএটা আর ওসিটা, ওএ আর ওসি এই দুটোই হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে ওএ আর ওসি যদি দুটো ইকুয়াল হয়ে যায় তাহলে লেখা যেতে পারে এই কোণটার সঙ্গে এই কোণটা ইকুয়াল হবে। যেহেতু এই দুটো বাহু হচ্ছে ইকুয়াল, তাহলে বলা যেতে পারে যে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হবে। আর এর আগের লাইনে আমরা বললাম যে এই কোণটা আর এই কোণটার যোগফলটা হচ্ছে 90 ডিগ্রি। আবার দেখছি এই কোণটার সঙ্গে এই কোণটা হচ্ছে ইকুয়াল, তাহলে বলা যেতে পারে এই কোণটা আর এই কোণটার যোগফলটাও হয়ে যাবে 90 ডিগ্রি। আমরা বললাম এই কোণটা আর এই কোণটা এই দুটো যোগফলটা হচ্ছে 90 ডিগ্রি। আবার দেখলাম এই কোণটার সাথে এই কোণটা হচ্ছে ইকুয়াল, তাহলে বলা যেতে পারে যে এই কোণটার সাথে এই কোণটার যোগফলটা হয়ে যাবে 90 ডিগ্রি। তো নেক্সট লাইনে কি করা হয়েছে, এখানে দেওয়া ছিল ট্যান অ্যাঙ্গেল এবিসি। ট্যান অ্যাঙ্গেল এবিসি বলতে কোন অ্যাঙ্গেলটা দেওয়া ছিল? এই অ্যাঙ্গেলটা দেওয়া ছিল। তো আমরা এখানটা কত লিখেছি? 90 মাইনাস এই অ্যাঙ্গেলটা করে দিয়েছি। এটা তো করা যায়। আমি দেখলাম যে এই কোণটা আর এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি যোগফলটা, তাহলে এই কোণটার জায়গায় আমি লিখতে পারি 90 মাইনাস এই অ্যাঙ্গেলটা। তো সেখান থেকে হয়ে গেছে কট এসিও। এটাই আমাদের আরএইচএসে প্রুফ করতে দেওয়া হচ্ছিল। এখনও যদি কোনো জায়গায় ডাউট থাকে তাহলে ভিডিওটাকে একবার ব্যাক করে দেখে নাও। নেক্সট কোশ্চেন দেখা যাক। এই কোশ্চেনটা এই নেক্সট পার্টে প্রুফ করতে দেওয়া হচ্ছে সাইন স্কোয়ার বিসিও প্লাস সাইন স্কোয়ার এসিও ইকুয়াল টু হচ্ছে 1। ছবিটা সেম থাকবে। আমরা প্রথমেই দেখেছিলাম এই ছবিটায় যে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি,
এই কোণটা হচ্ছে অর্ধবৃত্তাস্ত কোণ, মানে সেমি সার্কেলের উপরে রয়েছে, সেই কারণে এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে দেখো এখানটায় হয়ে যাচ্ছে অ্যাঙ্গেল ACB ইকুয়াল টু 90 ডিগ্রি। আর অ্যাঙ্গেল ACBটাকে লেখা যেতে পারে অ্যাঙ্গেল ACO প্লাস অ্যাঙ্গেল BCO লেখা যায়। তাহলে এটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে 90 ডিগ্রি। এখানে যেটা প্রুভ করতে দেওয়া হচ্ছিল তার LHSটাকে নিয়ে কাজ করছি। এখানে দেওয়া রয়েছে সাইন স্কোয়ার BCO প্লাস সাইন স্কোয়ার ACO, এটা দেওয়া রয়েছে। তো সাইন স্কোয়ার BCOর জায়গায় লিখতে পারি আমরা 90 মাইনাস ACO, BCOর জায়গায় লিখতে পারি 90 মাইনাস ACO, সাইন স্কোয়ার ACO যেরকম ছিল সেরকম রইল। তাহলে সাইন স্কোয়ার 90 মাইনাস থিটা, এটা হয়ে যাবে কস স্কোয়ার থিটা। তাহলে এখানটা লিখবো কস স্কোয়ার ACO। সাইন স্কোয়ার 90 মাইনাস থিটার জায়গায় লিখলাম কস স্কোয়ার থিটা, তাহলে এখানটা হয়ে যাচ্ছে কস স্কোয়ার ACO প্লাস সাইন স্কোয়ার ACO প্রথমেই ছিল। আর আমরা জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1। তো এখানে থিটার জায়গায় দেওয়া হচ্ছে ACO, তাহলে লেখা যেতে পারে সাইন স্কোয়ার ACO প্লাস কস স্কোয়ার ACO ইকুয়াল টু হয়ে যাচ্ছে 1। আর HSC এটাই আমাদের প্রুভ করতে দেওয়া হয়েছিল। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেনটাও একই ছবির ওপরে বলেছে। এখানে বলেছে কোসেক স্কোয়ার CAB মাইনাস 1 ইকুয়াল টু ট্যান স্কোয়ার অ্যাঙ্গেল ABC। এই অঙ্কটারই 1 নাম্বার পার্টটা করার সময় আমরা দেখেছিলাম যে এই কোণটা আর এই কোণটার যোগফলটা হয়ে যায় 90 ডিগ্রি। এই কোণটার নামটা কি? এই কোণটার নামটা হচ্ছে অ্যাঙ্গেল CAB। আর এই কোণটার নামটা কি? এই কোণটার নামটা হচ্ছে অ্যাঙ্গেল ABC। এটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে 90 ডিগ্রি। ABC বা CBA একই ব্যাপার। তো আমরা প্রথমে LHSটাকে নিয়ে কাজ করছি। LHS এ দেওয়া ছিল কোসেক স্কোয়ার CAB মাইনাস 1। এই CABর জায়গায় কত লিখতে পারি? CABর জায়গায় লিখতে পারি 90 মাইনাস ABC, এটা লেখা যায়। আমরা দেখলাম যে CAB প্লাস ABC ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি। তো CABর জায়গায় লিখছি 90 মাইনাস ABC, তাহলে কত হবে? কোসেক স্কোয়ার 90 মাইনাস ABC, এটা ইকুয়াল টু হয়ে যাবে 6 স্কোয়ার ABC। মাইনাস 1 তো প্রথমেই ছিল। কোসেক স্কোয়ার 90 মাইনাস থিটা, এটা ইকুয়াল টু হয়ে যায় 6 স্কোয়ার থিটা। তো তাই জন্য লেখা হচ্ছে 6 স্কোয়ার অ্যাঙ্গেল ABC। এবার দেখো একটা ফর্মুলা আমরা আগেই শিখেছি, 6 স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1। তো তাহলে 6 স্কোয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু কত হবে? ট্যান স্কোয়ার থিটা হয়ে যাবে। মানে 1টাকে সাইড চেঞ্জ করলাম, তাহলে 1টা মাইনাস হয়ে যাচ্ছে, আর 10টাকে সাইড চেঞ্জ করলাম, তাহলে 10টা প্লাস হয়ে যাচ্ছে। তো এখানেও দেখো একই জিনিস চলে এসেছে, 6 স্কোয়ার ABC মাইনাস 1। তাহলে এই জায়গায় লিখতে পারি আমরা ট্যান স্কোয়ার ABC। আর HSC এটাই আমাদের প্রুফ করতে দেওয়া হয়েছিল। আজকের ভিডিওটা এখানেই স্টপ করছি। আশা করি অঙ্কগুলোকে বুঝতে পেরেছি। এর পরবর্তী পার্টে এই চ্যাপ্টারে বাকি অঙ্কগুলোকে নিয়ে আলোচনা করব। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর যারা যারা এই চ্যানেলে প্রথম তারা এই ধরনের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটাকে প্রেস করো। ধন্যবাদ।